আজকে গোটা পৃথিবীতে লক্ষ্য করুন, মুসলমান জাতিরা লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। মুসলমান জাতির কোনো জায়গায় কোনো সম্মান নাই। আজকে আপনি বুঝতে পারবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন ধরে যে মেহনত করেছিলেন, এই আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে যে মেহনত করেছিলেন, যে মেহনতের কারণে সমস্ত সাহাবা তারা ভুলে গিয়েছিল কার রং কালো আর কার রং পরিষ্কার, কে গেরস্ত আর কে গরিব, আল্লাহর নবী সাহাবারা ভুলে গিয়েছিলেন। যার কারণে দেখা যায় একই দস্তারখানে বসে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়েছেন, পাশাপাশি একই দস্তারখানে বসে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়েছেন, হযরতে আবু বকর যেখানে খেয়েছেন, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেখানে বসে খেয়েছেন। সাহাবাদের মধ্যে কোনো রকম কোনো পার্থক্য ছিল না। হযরতে বেলালকে দেখে কেউ ঘৃণা করেনি যে কালো সাহাবা, চোখগুলো মোটা, ঠোঁটগুলো মোটা, এরকম কিছু কেউ মনে করেনি। হযরতে ওমর, হযরতে বেলাল একই দস্তারখানে বসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্যে এই ভ্রাতৃত্ব, এই ভাইচারা আল্লাহর নবী তৈরি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা ঈমানদার একে অপরের ভাই স্বরূপ। আর এই হাদিসটা শুধুমাত্র আল্লাহর নবীর কথা ছিল না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুমিনরা একে অপরের ভাই, এটা শুধু আল্লাহর নবীর কথা ছিল না, শুধু লেখনির মাধ্যমে বলা হয়নি যে ওটা বুখারী শরীফের মধ্যে আছে কি মুসলিম শরীফের মধ্যে আছে, এমনটা না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো সাহাবায়ে কেরামরা সেটা বাস্তবে পরিণত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন আমার নবীর মেহনত কবুল হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা তারা একে অপরের মধ্যে সমস্ত মতভেদ দূর করে দিয়েছে। সাহাবারা একে অপরের কাউকে আর ঘৃণা করে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ পাক যখন দেখলেন একই দস্তারখানে আবু বকর খায়, একই দস্তারখানে বেলাল খায়, একই দস্তারখানে উসমান, একই দস্তারখানে আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলে মিলে খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবীর সাহাবারা, তোমরা যেমন ভাবে মিলে মিশে উঠা বসা করছো, এটা তোমরা কন্টিনিউ রাখো। এটা তোমাদের মধ্যে এই মিল মহাব্বতের মধ্যে যেন কোনো রকম কোনো ফাটল ধরে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আমি আল্লাহ বললাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আমি আল্লাহ আমার রশিকে, আমার ঠিকানা, আমার বিধানকে তোমরা, আমার কোরআনকে তোমরা সকলে একসঙ্গে মিলে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা একসঙ্গে ধরো। ওয়ালা তাফাররাকু, এবং একে অপরের মধ্যে কোনো ফাটল তৈরি করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার বান্দারা, হে আল্লাহর নবীর সাহাবারা, তোমাদেরকে আমি আল্লাহ একটা নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিই। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন, আল্লাহ বলছেন বান্দা তোমরা ইসলাম যখন গ্রহণ করোনি বান্দা, তোমরা জানো হযরতে ওমর নবীর শত্রু ছিল, তোমরা জানো বেলালের শত্রু ওমর ছিল। তার কারণ বেলাল যখন মুসলমান হয়ে গেছে, ওমর কিন্তু সহ্য করতে পারত না। মুসলমান দেখলে ওমর একেবারে রেগে যেত। কিন্তু একদিন দেখা গেল হযরতে ওমর আল্লাহর নবীকে মারার জন্য চললেন, কিন্তু দিন শেষে দেখা যায় আল্লাহ পাক হিদায়েতের রাস্তায় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ইয কুনতুম আ'দান,
হে আমার নবীর সাহাবারা, ইজ কুনতুম আদান, তোমরা একে অপরের শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তারপর আমার নবীর মেহনতের করার কারণে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি আল্লাহ তোমাদের সঙ্গে একে অপরের অন্তরের মিল করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে কি হলো? ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, দেখা গেল আমি আল্লাহ আমার ওই নিয়ামতের কারণে তোমাদের যে অন্তরের মিলটা তৈরি হয়ে গেল, ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আমি আল্লাহ দেখলাম তোমরা একে অপরের ভাই হয়ে গেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একতা তৈরি করেছিলেন, সেই একতার অভাবে আজকে মুসলমান জাতি গোটা পৃথিবীতে লাঞ্ছিত বঞ্চিত, সমস্ত জায়গায় এই মুসলমান মার খেয়ে ঘুরছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সোনার জবানে বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, হে মোমেন তোমরা একে অপরের ভাই, তোমরা একে অপরের সম্পর্ক তোমাদের ভাই। আল্লাহর নবীর এই কথাটা প্রমাণ করতে যে, আল্লাহর নবীর এই কথাটা বাস্তবায়ন করতে যে, আল্লাহর নবীর সাহাবারা তারা নিজের ক্ষুধাকে না মিটিয়ে অপরের ক্ষুধা মিটিয়েছেন, নিজের প্রয়োজনকে না মিটিয়ে অপরের প্রয়োজন মিটিয়েছেন, নিজে তৃষ্ণার্ত থেকে অপরের পিপাসা মিটিয়েছেন। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, আপনি শুনলেও অবাক হবেন, ইয়ারমুকের যুদ্ধ, হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধ শেষ হয়ে গেল, উনি একটা পানির পাত্র নিয়ে চললেন যুদ্ধের ময়দানে। আমার চাচাতো ভাই হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছেন যে আমার চাচাতো ভাই তিনি যুদ্ধে শরীক হয়েছিলেন, অংশগ্রহণ করেছিলেন। না জানি আমার চাচাতো ভাই কোন কষ্টের মধ্যে রয়েছে জানি না। আমার চাচাতো ভাই যদি আহত হয়ে পড়ে থাকে, আমি হুযায়ফা বিন ইয়ামান আমি এই পানির পাত্রটা নিয়ে গেলাম, যদি আমার চাচাতো ভাইয়ের পানির পিপাসা লাগে, পানির দরকার হয়, আমি হুযায়ফা বিন ইয়ামান তাকে একটু পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? চলতে লাগলেন, পানির পাত্র নিয়ে চললেন। যুদ্ধের ময়দানে যখন ঢুকলেন, দেখলেন লাশের পর লাশ শুয়ে রয়েছে। আল্লাহর নবীর সাহাবা হুযায়ফা বিন ইয়ামানের চাচাতো ভাই, উনি দেখতে পেলেন, দূর থেকে দেখতে পেলেন যে চাচাতো ভাই শুয়ে রয়েছেন আহত অবস্থায়। কাছে যাওয়ার পরে দেখলেন একেবারে শেষ অবস্থায় শায়িত। আল্লাহর নবীর সাহাবা হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাইকে ডাক দিয়ে বললেন, ভাই যান একটু কি পানির ব্যবস্থা করে দেব? ওই চাচাতো ভাই তখন কথা বলতে পারে না, একেবারে শেষ সময়ে উপস্থিত হয়ে গেছে। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, আপনি শুনলে অবাক হবেন, ইশারায় ইশারায় হযরত হুযায়ফা বিন ইয়ামানের চাচাতো ভাই ডাক দিয়ে বললেন, হ্যাঁ একটু পানি দাও, পানি দাও। আল্লাহর নবীর সাহাবা গালে ঠিক সময় পানি, গালে যে সময় পানি ঢালতে যাবে, পানি দিতে যাবে, ঠিক সেই সময় দেখা যায় পাশ থেকে দ্বিতীয় আর একজন সাহাবা আহত অবস্থায় কাতরায় আর পানি পানি করে। আল্লাহর নবীর সাহাবা হযরত হুযায়ফা বিন ইয়ামানের চাচাতো ভাই সঙ্গে সঙ্গে ইশারা করে বলে দিলেন, পানিটা আমার দেওয়া লাগবে না, যাও চলে যাও, চলে যাও, পাশে যে আল্লাহর নবীর সাহাবার পানির প্রয়োজন রয়েছে তাকেই সর্বপ্রথম পানি পান করিয়ে দাও। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, আরো শুনলে অবাক হবেন, হযরতে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, দ্বিতীয় ব্যক্তির গালে যখন পানি ঢালবেন, দেখা গেল পাশ থেকে তৃতীয় আরেকজন মানুষ, আরেকজন সাহাবা তিনি আহত অবস্থায় পানি পানি বলে কাতরায়। নবী সাহাবা তৃতীয় জনকে পানি দেওয়ার জন্য ইশারা করে দিলেন। কি দুঃখের বিষয়, আল্লাহর নবীর সাহাবা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পানির পাত্র নিলেন,
পানির পাত্র নেওয়ার পর উনি ওই তৃতীয় ব্যক্তির কাছে চলে গেলেন। তৃতীয় ব্যক্তির কাছে যাওয়ার পর তার গালে যেই না পানি দিতে যাবে, দেখা যায় ওই মানুষটা, তৃতীয় সাহাবাটা, আহত অবস্থায় যিনি পানি চেয়েছিলেন, ওই পানি নিয়ে যাওয়ার সাথে সাথেই ওই তৃতীয় জন আহত ব্যক্তিটা নিহত হয়ে গেল। পানি তার নসিবে জুটল না, পানি পান করতে পারল না। পানি নিয়ে দ্বিতীয় জনের কাছে ফিরে আসলেন। ফিরে আসার পরে দ্বিতীয় জনকেও দেখা গেল শহীদ হয়ে গেছেন, তারও পানি জুটল না। চাচাতো ভাইয়ের কাছে চলে আসলেন, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই চাচাতো ভাইয়ের কাছে চলে আসলেন। বাপ চাচাতো ভাইয়ের কাছে আসার পরে দেখা গেল চাচাতো ভাই তিনিও ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন, পানি কেউ পান করলেন না। সম্মানীয় ভাই বাবাজিরা আমার, আমরা একটু লক্ষ্য করুন, হযরতে হুযায়ফা বিন ইয়ামান চাচাতো ভাইকে পানি পান করানোর জন্য গেলেন। তিনজন ব্যক্তি পানি পিপাসায় কাতর, কাউকে পানি পান করানো গেল না। একে অপরের উপর প্রাধান্য দিয়ে অপরকে পানি পান করানোর জন্য ছেড়ে দিলেন, নিজের জীবন দিলেন। তারপরেও নিজেরটা ছেড়ে দিয়ে অপরকে সাহায্য করার কথা ভাবলেন। কিন্তু আমি আপনি দেখুন কেমনটা ভাবি। আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাহাবায়ে কেরামরা এই আয়াতের মর্ম জানতেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা নাকি শহীদ হয়ে যায় তারা নাকি মরে না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, গোটা পৃথিবীর মানুষ দেখে মরে গেছে, কিন্তু আল্লাহ পাক বলছে সে আমার দরবারে জীবিত। সে হয়তো পানি পান না করে মারা গেছে, সে হয়তো না খেয়ে মারা গেছে। আল্লাহ বলছেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ধরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সে হয়তো মারা গেছে পানি পান না করে, কিন্তু আমি আল্লাহ বললাম বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওই মানুষটাকে, যে ব্যক্তি আমার জন্য শহীদ হয়ে গেছে, আমার ইসলামের জন্য, আমার জন্য, আমার নবীর জন্য যে শহীদ হয়ে গেছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা পানি পান না করে মরে গেলেও আমি আল্লাহ বললাম আমি তাকে জান্নাতের পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাকে জান্নাতের খাবার খাওয়াবো। জোরে বলুন না সুবহানাল্লাহ।